পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। একটা সময়ে ভবতারিণী ভট্টাচার্য নামে এক মা শ্রী শ্রী বড়মার রান্নাঘরে কাজ করতেন। তিনি বেশ কিছুদিন কাজ করার পর একদিন মনে মনে ভাবলেন, এতদিন ধরে বড়মার কাছে আছি, কই কিছু তো দেখলাম না। এই কথাতে তিনি এটা বোঝাতে চাইছেন যে শ্রী শ্রী বড়মা যে দেবী, তাকে সকলেই লক্ষ্মী মা ভেবে পূজা করেন, কই আমি তো আজ পর্যন্ত এমন কিছু দেখলাম না যে তিনি দেবী। সেই দিনই বিকেলবেলায় সেই মাটি বড় দালানের ওপর তলায় পূজনীয় ছোড়দার ঘরে গিয়েছিলেন। নেমে আসার সময় দেখলেন শ্রী শ্রী বড়মাও সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। মাটি বড়মাকে পাশ কাটিয়ে নিচে নেমে এসে রান্নাঘরে ঢুকতেই দেখেন শ্রী শ্রী বড়মা মোড়ার ওপর বসে আছেন। এই দেখে তিনি কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত লেগে বড়মা বড়মা বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আশেপাশে যারা ছিলেন তারা সকলেই ছুটে এলেন এবং শ্রী শ্রী বড়মা রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে সেই মাটির চোখে নাকে মুখে জলের ঝাপটা দিতে দিতে বললেন, ওই কি হইছে লো, কি হইছে? এই তো আমি। জলের ঝাপটা খেয়ে সেই মায়ের জ্ঞান ফিরে এলো। এই ঘটনাটির পর থেকে বড়মার সম্বন্ধে কোনো প্রসঙ্গ হলে তিনি হাত জোর করে কপালে ঠেকিয়ে বলতেন, বড়মা মহামায়া, আদ্যাশক্তি, স্বয়ং নারায়ণী। লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা এ যুগে নারায়ণের মূর্ত বিগ্রহ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহধর্মিণী রূপে অবতীর্ণ হয়েছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকেও কত রকমভাবে সকলেই পরীক্ষা করেছেন, অবশেষে সকলকেই মানতে হয়েছে। তারই লীলা সঙ্গিনী আমাদের বড়মা, তাকেও তদ্রূপ পরীক্ষা দিতে হয়েছে। তারা অন্তর্যামী, মানুষের মনের কথা সবই তারা জানেন ও বোঝেন। জগৎজননী শ্রী শ্রী বড়মা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর একদিন জ্যোতি আশ্রমে বসে বলেছিলেন, আপনাদের ঠাকুর মেয়ে হলে যা হতো, বড় বউ হলো তাই। এতেই বোঝা যায় শ্রী শ্রী বড়মা ছিলেন স্বয়ং নারায়ণের লক্ষ্মী। তাই তো আজ সারা পৃথিবী জুড়ে প্রতিটি সৎসঙ্গীর ঘরে শ্রী শ্রী বড়মা লক্ষ্মীমা রূপে পূজিতা। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, সাগর দেখেছ, স্নেহের সাগর দেখনি তোমরা? আমি তো দেখেছি। তাহার আখির মাঝে সুবিপুল স্নেহ, অসীম ব্যাপ্তি, আয়ুধ প্রসন্নতা। বিশ্বজননী চরণ প্রান্তে আশ্রয় যেই যাচে, আশ্রয় পায়, মেটে তার সব ক্ষুধা। শ্রী শ্রী ঠাকুর নারী জীবনের সার্থক রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন,
সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যাপটু মন, জগধাত্রী মূর্ত হয়ে সংসারের জীবন। বড় মা, আমাদের লক্ষ্মী মা, তিনি কত সহ্য করে, কত ধৈর্যের সহিত সংসার করেছেন। সকল সময় তিনি ব্যস্ত থাকতেন ঠাকুরের কখন কোনটা প্রয়োজন, সংসারে কখন কোনটা দরকার। এর আগে আমি একটা আমার জীবনের ঘটনা, আমার সন্তানকে কিভাবে আমি কোলে করে নিয়ে এসেছি, সেই ঘটনাটা আমি আমার সকল ভাই বোনদের শুনিয়েছি। সেখানে আমি স্বয়ং মা লক্ষ্মী, আমার শ্রী বড় মা, তাকে আমি জীবন্ত ভগবান রূপে পেয়েছি। তিনি সেইভাবে এসে আমার সন্তানকে বাঁচিয়ে তুলেছেন। আমি সেই সন্তানকে ফিরে পেয়ে তাকে কোলে করে বুকে নিয়ে ঘরে ফিরেছি। তাই আমিও জানি শ্রী বড় মা কি। পরীক্ষা সকলেই কম বেশি নিয়েই থাকে, ঠাকুরকেও করেছেন, বড় মাকেও করেছেন। কিন্তু আমি আমার এই বাস্তব জীবনে আমি খুব ভালো করে জানি যে তিনি স্বয়ং লক্ষ্মী মাতা। সকল সময় তিনি দেবী, আমার ঘরে তিনি দেবী রূপে প্রতিষ্ঠিত আছেন। আমি তাই সকল সময় বলি যে শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে যারা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছেন, তারা প্রত্যেকেই জানেন যে তাদের অপার করুণা, অপার দয়া সকলের জীবনে আছে। ঠাকুরের লীলা, বড় মার লীলা, পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা, এখন বর্তমান আচার্যদেব ঠাকুর আচার্য পরম্পরা লীলা করে চলেছেন। তাই আমরা ঠাকুরকে পেয়ে জীবনে ধন্য হয়েছি। কোনো পরীক্ষা নয়, কোনো প্রশ্ন নয়, তাকে নিয়ে, তাকে অনুসরণ করে তার নির্দেশিত সকল কিছু আমরা যদি ঠিক ঠিক কাটায় কাটায় মেনে চলতে পারি, অবশ্যই আমরা ভালো থাকব। আর বাস্তব জীবনে সকল সময় তার দয়া অনুভব উপলব্ধি করতে পারব। তৎক্ষণাৎ না বুঝলেও পরে ঘটে যাওয়ার পর আমরা ঠিক বুঝতে পারি যে তিনি মানুষ রূপে এসে সেই মুহূর্তে আমাকে রক্ষা করেছেন। তার দয়া কথা বলে শেষ হবে না। অসীম তার দয়া সকল সময় অনুভব করে চলেছি। তাই আসুন আমরা সকলেই শ্রী শ্রী বড় মার মতো হয়ে উঠি। ধৈর্য সহ্য নিয়ে আমরা সংসার করব। কিভাবে তিনি তার কর্ম করে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। আমরা ততটা পারবো না, তবুও আংশিক হলেও চেষ্টা করব সকল সময়। তাহলে আমাদের সংসার, আমরা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারবো। আমাদের জীবনে কোনো রকমভাবে লাঞ্ছনা গঞ্জনা আসবে না। আমরা যদি সেই শ্রী শ্রী বড় মা লক্ষ্মী মা তাকে অনুসরণ করেও চলি, তাহলে আমাদের কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। তিনি যেভাবে বলেছেন করেছেন, আমরাও যেন সেই লক্ষ্মী মায়ের মতো তদ্রূপ হয়ে উঠতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি।
আবারও বলছি, আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার ইষ্ট কথা বলতে ভালো লাগে, আমার ইষ্ট কথা শোনাতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তাই সকলকে জানাই জয়গুরু। আবার পরবর্তীতে ইষ্ট প্রসঙ্গ আলোচনা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তমম।